আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ভাই, যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিই, যারা প্রতিবাদ সভায় দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু। আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে নারী পুরুষ নির্বিশেষে, এবং সাথে সাথে দেখছিলাম একটু এগিয়ে আসার ওই বিল্ডিং এর ছাদে অনেক স্কুল পড়ুয়ারাও আছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য? আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে। যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায়, সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আপনাদের জানতে হবে, আপনারা অনেকে জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব। প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে, আইন বহির্ভূত কাজ করে, যার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না। তবে হ্যাঁ, যখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো, খারাপ বলবো, যখন দেখবো প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট, যারা আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করেছে তাকে যদি বাঁচানোর চেষ্টা করে, তখন আমরা কোন প্রশাসনকে ভালো খারাপ আমরা এখনো সংযত আছি। আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা বিচার পাবো। আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখছি, কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতে পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে রাতে এসে আবু সিদ্দিকের চাটাকে যাতে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে, প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে। আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই, আমার কাছে খবর আসলো সিআইডি ছেলে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকে বলা যাচ্ছি, এই সিআইডি ছেলে হোক আর সিবিআই ছেলে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদের কিছু করবে, সিআইডি আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া চাই না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন বলছি না, গত বছর পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকেও মৃত্যুর করে ধরে পড়তে হয়েছিল, তাকেও
আমরা ভুলবো না। এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির গুণ করবো না। আপনাদের শপথ নিতে হবে। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খালি হোক, কোন শিকারী মনের মতো কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক। আচ্ছা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হচ্ছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন, তারা আইনি লড়াই করছেন, আপনারা যারা এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোন আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে।